আচ্ছা, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে। আহ, অর্থ কি মানুষের চোখের দৃষ্টিকোণ চেঞ্জ করতে পারে, নাকি আমরা শুধু আমাদের মানে একটা ফ্যাক স্ট্রাকচার ক্রিয়েট করতে, একটা ফ্যাক ক্লাস ধরে রাখতে আমরা শুধু দৌড়াই? কারণ আমার একটা অনুভূতি আসছে, সেটা হচ্ছে আমি আছি কক্সবাজারের কলাতলি বিচে। আমার পিছে অবভিয়াসলি এখানে ডিফারেন্ট ক্লাসের, মানে ডিফারেন্ট টাইপের কয়েকটা হোটেল অ্যাভেলেবেল আছে। যেমন এটা হচ্ছে সি প্যারাডাইস, এটা হচ্ছে সি ক্রাউন, পাশে আরেকটা নতুন হচ্ছে, আমি জানি না, হয়তো এটা ওপেন হয়নি। দেন হচ্ছে 4 স্টার ক্যাটাগরির হোটেল রামাদা। দেন নেক্সট টু দ্যাট সেটা হচ্ছে হোটেল সায়মান। তো এখন এটার হোটেলগুলো কিন্তু ডিফারেন্ট মানে পিপল ক্লাসের জন্য আলাদা আলাদা করে, মানে আলাদা আলাদা রুম রেট এগুলোর একদম। এটাতে মানে একটু কম, এটাতে আরেকটু বেশি, রামাদাতে অনেক বেশি, সাইমন আরেকটু বেশি, বা দুইটা একই ক্লাসের। আমি যেটা অ্যাকচুয়ালি এখানে বলতে চাইতেছি সেটা হচ্ছে, সবাই তো এখানে সাগর দেখতেই আসে। এখানে সি ক্রাউনের ব্যালকনি থেকেও যে সাগরটা দেখা যাচ্ছে, সি প্যারাডাইসের ব্যালকনি থেকেও যে সাগরটা দেখা যাচ্ছে, একদম সেম টু সেম রামাদার ব্যালকনি থেকেও সেম সাগর দেখা যাচ্ছে, সেম ভিউ দেখা যাচ্ছে। ওখানের সায়মনের ব্যালকনি থেকেও সেম হচ্ছে ভিউ দেখা যাচ্ছে। তো এখন আমি ওই যে সি প্যারাডাইসের 3,000 টাকার রুমে, বা সি ক্রাউনের 2,000 টাকার রুমের ব্যালকনি থেকে যে ভিউটা দেখব, রামাদার ওই যে বিলাসবহুল ব্যালকনি থেকেও হয়তো বসার চেয়ারটা অনেকটু সফট হবে কম্পারেটিভলি ওগুলো থেকে, কিন্তু আমার যদি সাগরকে দেখার দৃষ্টি একই থাকে, আমি যদি সেটাকে ফিল করতে পারি, অ্যাকচুয়াল সাগরের বিশালতা অনুভব করতে পারি, তাহলে আমি কিন্তু ওই যে রামাদা, সি প্যারাডাইস, সি ক্রাউন, বা আমার প্রিভিয়াস ভিডিও অফ হয়ে গেছে, হয়তো আমি এই ভিডিওর সাথে অ্যাড করব। যাই হোক, সেটা হচ্ছে আমরা এই যে ফ্যাক্ট রেসে দৌড়াইতেছি হুদাই, মানে তো একটা জিনিস চিন্তা করা যায়, মানে আমার জীবন বোধ যদি ভালো থাকে, আমার যদি উপলব্ধি ভালো থাকে, জীবন উপলব্ধি যদি আমি করতে পারি, আমি যে কোনো পয়েন্ট থেকে জীবনকে উপভোগ করতে পারবো। সেটা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি দেখতে পারবো। হ্যাঁ, এটা যে আমার ক্লাস অনেক বেশি হাই হয়ে গেলে যে আমি অনেক বেশি সুন্দর জিনিস দেখবো, অনেক বেশি সুন্দর করে জীবনকে উপভোগ করবো, বিষয়টা এমন না। আমার যদি দেখার দৃষ্টি সুন্দর থাকে, আমি ওই যে হোটেল রামাদাতে একদম 10,000 টাকার রুমে বসেও কিন্তু আমার যদি মন খারাপ থাকে, আমি সাগর আমাকে মন ভালো করতে পারবে না। আর যদি আমার জীবন উপলব্ধি ভালো থাকে, আমি যদি প্রেজেন্ট টাইমে লিভ করি, তাহলে আমি ওই যে হোটেল সি প্যারাডাইস বা হোটেল আলসালা দিয়াতে বসেও অনেক ভালো সময় কাটাতে পারবো। সো এটা একটা শিক্ষা যে হইতেছে, আমাদের জীবন উপলব্ধি আর জীবন বোধ যদি সুন্দর থাকে, আমাদের দেখার দৃষ্টিকোণ যদি সুন্দর থাকে, আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনোভাবে জীবনকে উপভোগ করতে পারবো। আমাকে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে হবে না, অনেক বেশি মানে র্যাট রেসে দৌড়াইতে হবে না, যে আরেকটু ইনকাম করলে আরেকটু ক্লাসে গিয়ে আমরা কী দেখবো? এই পৃথিবীটাকেই তো দেখবো। পৃথিবী কিন্তু আলাদা ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্টভাবে আসে নাই। এই ন্যাচারাল বিউটিগুলো সবার জন্য সমান। এই যে এখানে পাখি দৌড়াইতেছে, যে এখানে 50,000 টাকার রুম আছে, সে এসেও ওই সাগরটা দেখবে, পাখিগুলোকে দেখবে। পাখিগুলো কিন্তু এই যে 50,000 টাকার জন্য আলাদাভাবে প্রেজেন্টেবল হয়নি, ওরা একই আছে। ওই যে 50,000 টাকার রুম থেকে বিচে নেমে এই যে ময়লা প্লাস্টিকগুলোই দেখবে। হ্যাঁ, এটাই আসলে, এটা হইতেছে ট্যুরিজম। এখানে আসছে মেইনলি সাগর দেখতে আসছে, কিন্তু আমরা সাগরগুলোকে নোংরা করতেছি, এবং সাগর থেকে দূরে গিয়ে ওই যে দামি ফ্ল্যাটে ওই যে বাসার 4টা দেয়ালের মধ্যে থাকতেছি। তা আমার অ্যাকচুয়ালি এখানে সাগর দেখতে আসছি, সাগরটাকে ক্লিন রাখা দরকার ছিল, কিন্তু আমরা সাগরটাকে আরও বেশি বেশি নোংরা করতেছি, অ্যান্ড আবার সেই 4 দেয়ালের মধ্যে গিয়ে সুন্দরভাবে থাকতেছি। তা আসলে আমাদের মানে দৃষ্টি সুন্দর করতে হলে সব দিক দিয়ে আমাদের দৃষ্টি দেখাতে হবে। আই ডোন্ট নো আমি আসলে কী বলতেছি, বাট এটা বললাম, হয়তো নিজে একা একা দেখবো, হয়তো কখনো যদি আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়, আমি এই ভিডিওটা আবার দেখবো এবং আমার দৃষ্টিকোণ চেঞ্জ করার চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।